সকালবেলা নিয়ে আসলাম দই মিষ্টি আর লঙ্কা ছিল না, লঙ্কা, পনির আর চিনির জন্য একটা জিনিস নিয়ে আসছি। চিনি, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। না এগুলো ধরো, এগুলো না, ওইগুলো না। এরপরে যাচ্ছি মাছ আনতে আর কিছু সবজি আনতে। চিনির জন্য একটা নিয়ে এসছি, কাঁকড়া। কাঁকড়া দেখো না, এই দেখো ওই দেখো, ওই দেখো দৌড়ে, ধরো ধরো চিনি, ধরো এটা ধরো। ওরে বাবারে বললে হবে না, ধরতে হবে। ধরো। নমস্কার, আজকে তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর সব আয়োজন করছি। জামাই ষষ্ঠীর উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করেছি, তার সমর্থ হিসেবে সবগুলো রেডি করছি। আর এইবারটায় আমি সবাইকে যা আর কি বলতে পারিনি, বোনদের যত ভগ্নিপতি আছে 4-5 জন ভগ্নিপতি, ওদের বলেছি। আর আমার বড় জামাইকেও বলেছিলাম, ও ছুটি পায়নি। কদিন আগে ওর তো মা মারা গেছিলো, তখন ছুটি নিয়েছিল লং, যার জন্য ছুটি পায়নি, ও আসতে পারবে না। কতটা কি করতে পারি আপনারা যদি দেখতে থাকুন। বাজারে মাছ আনতে যাবো এখন। চিনি, তাড়াতাড়ি আসো, ওদিকে আসো, তাড়াতাড়ি দেখো কি দিয়েছি। ও ছোট কাকি, এদিকে আসো, দেখো কি নিয়ে আসি আজকে। দেখো আজকে মাছের দোকানে সেই ভিড়, মিষ্টির দোকানেও সেই ভিড়, প্রচন্ড ভিড়। দেশি আমাদের যে জ্যান্ত রুইটে পাইনি, তারপরে চালানি রুইটে নিয়ে এসছি। দেখো মাছটা কেমন, মাছটা দেখে ভালো পছন্দ হলো। মনে হচ্ছে তুমি শ্বশুরবাড়ি যাচ্ছ ষষ্ঠীতে, মাছটা সাথে করে সেরকমই দেখাচ্ছে। কিন্তু না, আমার শ্বশুরবাড়ি থেকে তো 1-2 দিন আগে ষষ্ঠী খাইয়ে দিয়েছে, শালাও এসছে। ওই দিন তো ষষ্ঠী ছিল না, ষষ্ঠীটা তো আজকে। দেখো চিনি, দেখো দেখো মা, দেখো ওই যে দেখো রুই মাছ পছন্দ হয়নি কেটা 3 কিলো। চিনি মাছ দেখে বলে দিয়েছে লেজটাও খাবে। চিনি কি আজকে গোসল করতে পারবে? লেজ খাবে, বড় আর ডিম। এটা ডিম হয়নি তো? হ্যাঁ ডিম ছাড়া। না এটা ডিম ছাড়া। চিনি যখন বলছে ডিম। আর এই যে সবজি না, ওই যে 5 রকমের ভাজা করবা, এই যে এর থেকেই করবা। পটল, বেগুন, কাঁকরোল, আর বাড়িতে তো ভেন্ডি আছে, আলু আছে, বাড়ির সবজি আছে, অনেক কিছু। চিনি পছন্দ হয় না? চিনির আজকে পছন্দ নেই, চিনি চিনি আজকে বউ সাজবে, আর আমি কি সাজবো? বর সাজবো না, জামাই সাজবো না। শাড়ি পরবে, তুমি শাড়ি পরবা আর আমি ঠিক আছে। আজকে ধুতি পরবো, আজকে ধুতি পরিয়া সাথী একটা বগলে নিয়ে তারপরে দুজনে বেরোবো ঘুরতে। ঠিক আছে, হ্যাঁ আমি জামাই সাজবো। ঠিক আছে, তুমি জামাই কিন্তু মনে থাকলো। আমি জামাই, ঠিক আছে। আজকে তাহলে আমারই সব বাজার করতে হলো তো। খালি মাছ আনলে হবে না, আরো মিষ্টি আনতে হবে না? মাছ তো নিয়ে আসলাম, মাছটা কি আমি কেটে দেবো? কেটে দেবো, মাছটা আমি কেটে দিচ্ছি। এরপরে আবার হাঁস কাটবো। হাঁস কাটতে ভগ্নিপতিকে খবর দিয়েছি, অসীমকে বললাম, আর ওদিকে খগেনকেও বললাম, ওরা আসছে। 3 জনা হাতে পাতে মাছ হাঁসটা কেটে নেবো। দাও এইগুলো রেডি করে দাও। আজকে খাওয়াবে, কিন্তু কাজ করে খেতে হবে, এমনি এমনি খাওয়াবে না, তাই তো? হ্যাঁ, আজকে বাজারে প্রচন্ড ভিড়, সবকিছুতে ভিড়। ওই জন্য আজকে জামাইদের পালা হাঁস কাটার।
মাছটা এত বড়, কাটতে একটু কষ্ট হচ্ছে। ধার না, এটা তো কালার। পিস ক্রিম বানাবো, হ্যাঁ এটা বললে হবে। এটা একটা বানাবো। পিৎজা হচ্ছে কাকাল, সেই পিস 2.5 সেন্টি। ঠিক আছে, চা ভাইজান খেয়ে বলবেন আজকে মাছ খেয়েছি এক পিস। মাছে পুরো তেল হয়ে গেছে, তেল পুরো সম্পূর্ণ তেল, শুধু তেল আর তেল, দুটোই তেল পুরো। এতক্ষণ দেরি হয়েছে? সকালে সব শাড়ি পুজো টুজো দিয়ে স্নান করে ইতু আসবে না, ইতু ওরা দিঘা যাবে। মাংস হয়েছে, মাংস কিনে দিয়েছি যে তোরা খা, আমি আমার বাবার বেড়েছি, তোর বাবার বেড়েছি, তোরা আজকে 3টে হাঁস কাটবো, সাদাটা সঙ্গে দুটো। আজকে 3টে হাঁস কাটা হবে। এর ওয়েট প্রায় 2 কিলো 2.5 কিলো, আর দুটো 2 কিলো। লোকজনের সংখ্যা বেশি, তার জন্য 3টে কাটা হবে। এটা পোলো নিয়ে এসো, পোলোটা আজকের ভিডিও সত্যিকারে খুব সুন্দর ভিডিও হতে চলেছে। আজকে জমবেও। এত দেরি কেন বিশু মশাই? তোমার তো সকাল সকাল আসার কথা ছিল। ওই তো সেই না লেট কই লেট জামাই জানাইছে না বাড়ি জামাই জানাইছে তোমার জামাই জানাইছে তাই আরো বিদে আরো মনে আছে বুঝলে তো তা ভালো আছে আসো এদিকে আসো দিদি এদিকে আসো সব জামাইগুলো একটা জামাই আইছে কেবল আর কই এই জন্য তার ননদ জামাই এসছে। ভাগ্নে আর ভাগ্নে বলতো বাড়িতে নেই, শ্বশুর বাড়ি গেছে। তো ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস। কিরকম ভালো আছিস? অনেকদিন পর দেখা হলো, তোর কিন্তু ভালো লাগতেছে আজকে। তো আমার ভাগ্নে আবার মেজো ননদের ছেলে আবার একটা হাঁস পাঠিয়ে দিয়েছে, বলছে আমি যেতে পারছি না, তবু আমাদের জন্য আর একটা হাঁস পাঠিয়েছে ও। কটা হাঁস হলো? 5টা। 4টে। ও হ্যাঁ, 4টে রাখো। কাটছি, 3টে কাটছে। দুটো কমপ্লিট, আগুন দিয়ে পোড়ালে হয়ে যাবে। আর এটা ছোলা চলছে, আবার ওই আবার ভাগ্নে একটা পাঠিয়েছে, টোটাল হলো 4টে হাঁস। আর কতজন হাঁস কাটতে বসছে দেখেছেন তো? যাবার আর সাথে ওই বিশু মশাইয়ের আসার কথা আরো আগে ছিল, এখন এই এখনই আসছে। তাহলে কি হাঁসটা ধরবে, তারপর নিয়ে আসবে, যা মনে হচ্ছে। ওদের আগুন দিয়ে পোড়া দিয়ে দাও। আরে মারিয়া আমাকে বলছো না, মারিয়া আগুন ধরাও, আগুন ধরাই দাও সব একবার। তারপর হলুদ মাই তোমার ধরাই দি। হ্যাঁ ঠিক আছে, খবর দিলে আমি 1 ঘন্টা পরে যাবো। কাটায় মরতেছে, খুবই পারবা না রে আরে খিদা গেছে এর মধ্যে তো আমিও তো নাই মধ্যে তাও তো করতেছি ওরা পোড়া তো আর হিসিল করে দেয়, তেল উঠে যায়। এখানে 3টে হাঁস কাটা হয়ে গেছে, আরো একটা হাঁস বাকি আছে এখনো। 4টে জামাই গুনে গুনে 4টে হাঁস কিন্তু আজকে, তাই তো? না একটা বড় আছে, তার মধ্যে আমার রোহিত আছে, আমার জামাই। ওই 8 টাকা একজনে খাবো। হ্যাঁ কাটলে কেন, ভুলে গেল তো।
আরে পেট ফাড়িয়ে দিলি ওই যত তাহলে এই তোমার খাওয়ার মতো তো এই তুমি তো বললে যে পোড়াই দিয়ে দাও। পুরাইও আমরা খাচ্ছি। দেখো পার্সেল এসে গেছে। চিনিকে দেখো চিনি তো ভাই দেখো কি বলো দেখি, কে পাঠিয়েছে বলো দেখি। এটা কে পাঠিয়েছে? থ্যাংক ইউ বলো মনি দিদি। কি রে, মনে দিদি কি মনি বলতে হবে? দিদি আমি দাও একটা, আমি দাও। আরে বিস্কিট বিস্কিট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই বিস্কুট আগেও বেশি পাঠিয়েছিল, খুব সুন্দর বিস্কুটগুলো। তো আগে তো আমাদের বড় ননদ এসছে, সবার আগে বড় ননদ আর আমি দুজনে মিলে বাকি রান্নাগুলো করে নিয়েছি। এইবার বেজ ননদকে ধরিয়েছি মাংসটা করার জন্য। ও কিন্তু মাংস খুব ভালো রান্না করে, ওই জন্য ও মাংস রান্না করবে। আমি একটু হেল্পারি করছি, মাংসটা গ্যাসে করবো আর উনুনে বাকি রান্নাগুলো হয়ে গেছে। এই যে 4টে হাঁসে রান্না মাংস তেল একদম সোলার সিলের তেল, আর হাঁসের মাংসতে তেল না হলে কখনো মাংস ভালো লাগে না। কি মাংস কিসে রান্না করছিস? গ্যাসে? হ্যাঁ, আর আমি হচ্ছে উনুনে ডাল রান্না করছি, মাছের ঝোল করেছি। ওদি শোনো, তুমি তো বড়, সবসময় তাপটা যে কোনো তাপ কিন্তু বড় জনের দিকে যায়। হ্যাঁ, আর ছোট ওই জন্য একটু গ্যাসে রান্না করতেছি, আর আমি রান্না করতেছি আর আর আমি রান্না করতেছি। টিনের ঘরে কি সুন্দর ঠান্ডা। এই যে পিছু মশাই আসলে লাস্টে। কেমন আছে বাবা? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই যে ঠাকুমা ওখানে আছে। হ্যাঁ আমার একটু লেট হয়ে গেছে। মাংসটা একটু মাখিয়ে নেব। মায়ের রান্নাতে আইছে। মশলাগুলো দে। আর মা ওই খুব সুন্দর মাংস রান্না করতে পারে, হাঁসের মাংস। মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, সরষের তেল। এটা হচ্ছে গরম করা সরষের তেল। গরম করা সরষের তেল দিলে কিন্তু আলাদা একটা স্বাদ হয়, ওর জন্য তেলটা গরম করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব। লঙ্কাটা একটু পরে দেবো, গরম তো, গরমে একটু হাত জ্বালা করে, ওর জন্য একটু পরে পরে দেবো। তো এবার লঙ্কাটা দিয়ে দেবো। অর্ধেকটা রান্না এতে হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। লঙ্কার একটা ঝাঁজ, মশলার একটা ঝাঁজ, ভাপা করলে কেমন হয়? সুন্দর হবে। গরম মশলা, তো মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। এর এক টেকনি হয়ে যাবে। আমি মশলাটা তো আমার 3 ননদ জামাই তো ওই যে মারুতিতে এসছে, 2 জামাই এসছে, 2টো মারুতি নিয়ে, ওই যে পরপর 2টো মারুতি, আর এক জামাই এসছে ওই যে স্কুটি। তো একজন নিয়ে এসছে স্কুটি, আর একজন ছোট জামাই আসবে প্লেনে। দেখতে থাকুন। এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আগে আগে দেবো না, তাহলে তেলটা গলে যায় একদম, পরে দিলে তেলটা ভালো হয়। পাকবো না। এবার দেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকেটা ঠান্ডা কি বলবো, মানে এত ঠান্ডা, আচ্ছা জেল মারছে ঠান্ডা। এবার গরম জল দিয়ে দেবে, একদম ফুটন্ত জল। রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দুপুরের আগে। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু সকাল থেকে সবাই মিলে করছে, আর সবাই হাতে হাত দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো পিসেমশাই তো বলবে কি কি আইটেম হয়েছে, তোমরা শুধু একবার দেখে নাও। এই যে সাজানো হয়েছে, শুধু এখানেও নয় কিন্তু আরও সাজানো আছে ওই ঘরে। আমরা সব কিছু সাজিয়ে তোমাদের একবারে দেখাবো। এখন শুধু একটা ঝলক দেখো। এতক্ষণ ধরে আমরা এই যে গোছালাম। তোমার গেঞ্জিটা দেখা কলা টলা গাছ কলা দাও।
এটা তোমার, এটা তোমার। এখন খুলে করলে সবচেয়ে ভালো হয়। ওখানে ওটা গায়ে দাও, তুমি খোলো, সবাই খোলো। আর এটা রোহিতের হলো শার্ট। হয়তো এই গেঞ্জিটা অনেক বলো, অনেক গেঞ্জি আছে, গেঞ্জি নেবো না, ওর জন্য জামা নেওয়া হবে। আর আমাকে দিয়েছে আমার শ্বশুর বাড়িতে আমার শালা বউ, এই যে আমি কিন্তু আগে গায়ে দিয়েছি। তোমার ভালোই তো মানাইছে, তোমার কি আর কত কিছু বানাইছে? আর বড় জামা বউ তো নেই, আপনারা জানেন, ওই জন্য এটা দিদির জন্য দিলাম। আজকাল বড় জামাই যদি থাকতো নিশ্চয়ই গেঞ্জি দিতাম। আবার ভাবতে পারেন এক বোনকে দিয়েছি আর 4 বোনকে দিয়ে কেন দিইনি। এটা কিন্তু জামা বোন নেই, তার জন্য দিদিকে দিয়ে দেওয়া। আর বোনদের তো মাঝে মাঝে দেওয়া হয়, আর জামাইদের সবসময় দেওয়া হয় না বন্ধুপতি দিতে, ওই জন্য এবার সবাইকে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের রসা, হাঁসের মাংস, আম, মিষ্টি, জামরুল, কাঁঠাল, কাঁঠাল, খেজুর। দই, খেজুর, তারপরে দই, জিলেপি, ছানার জিলেপি। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল যে মেনু হয়েছে 5 রকমের ভাজা হয়েছে। তো দেখুন, যে ভেন্ডি ভাজা, আলু ভাজা, এটা না কাঁকরোল ভাজা, তারপরে বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে আছে ডাল, মাছের তরকারি, একটা মাছের ঝোল, এখানে হাঁসের মাংস, দই, মিষ্টি, এটা হচ্ছে ছানার জিলিপি। আর এখানে ফল আছে আম, কাঁঠাল, জামরুল, মিষ্টি, আর এখানটা আছে খেজুর। এটা কিন্তু তোমার খেতে হবে। তো আজকে এই কটাই মেনু, এই কটা মানে অনেক কটাই মেনু। পরে খাওয়ার পরে থামস আপ আছে। আবার খাওয়ার পরে তো থামস আপ আছে। তো এই যে সব বাড়ির জামাইরা সবাই বসছি খেতে। ও আরও যেটা মেন আছে স্যালাড আছে, স্যালাডটা তো রাখতেই হবে। তো এখন সব জামাইরা মিলে খেতে বসছি, যে বাড়ির সব, এই বাড়ির ভক্ত বাড়ির জামাই সব। জামাই কি জামাই, জামাইগের জামাই, জামাইকে জামাই। সব অগ্নিবৃত্তিকে সবসময় পাওয়া যায় না, একসঙ্গে পাওয়া যায় না, কিন্তু অনেকে পায় না। আর আমি খবর দিলেই, যখন খবর দেবো ওরা সঙ্গে সঙ্গে সবাই চলে আসে আমার সঙ্গে। মানে যে কোনো কারণে আমি যদি খবর দিই, হয়তো সবাই বাড়ির কাছে, অনেক দূরে নেই, মানে 2 কিলোমিটারের ভিতর সবাই, এদিকে 2 কিলোমিটার, এদিকে 2 কিলোমিটার, সব কাছাকাছি। খবর দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যায়। এই দিক দিয়ে আমি খুব ভালো আছি, খুবই ভালো। ফলন কিরকম হয়েছে? ঠাকুর জামাই সবচেয়ে বেটার। আর রোহিত আমার ভালো লাগে। আমার আজকে রান্না তো আরও দারুণ হয়েছে। মাংসটা আমি এখনো খেয়ে দেখিনি, পিসি রান্না করেছে, মেরে পিসি, দেখি খেয়ে দেখে বলবো অবশ্যই। ওই আরেক জামাই চলে এসছে, দেখো ঠাকুমার বর। এই সত্যি সত্যি সায়ন, তুই থামস আপ নিয়ে আসলি? বাবা, সায়ন বড় হয়ে গেছে এখন। বাহ, সায়নেশনকে আর কি মেরে বলছি, দেখো সত্যি সত্যি কিন্তু এরা ভালো বলবে না কেন? যদি ভালো না বলে তাহলে এরপরে ডাকবে না, এবারে আদর যত্ন পাবে না, সেই ভয়ে ভয়ে হয়তো বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, বৌদি ভালো হয়েছে। আমি তো কেবল ডাল খাচ্ছি আর ভাজা ভাজা বলা যায় কি কোনটা লাগে। মাছের ঝোল বড় বেশি রাখা বলছি, ডাল মনে হচ্ছে 3-4 জন। কততে ভালো হবে না কি ভাই? হ্যাঁ, একজন না 3-4 জন রাঁধুনি। 3-4 জন রান্ধবি। যেটা ভালো করে রান্না করছি সেই ডিপার্টমেন্টে করবি। এই আলু মিষ্টি খাবে, মিষ্টি মাংস। যেরকম মাছের ঝোল, একদম দারুণ মাছের ঝোলটাও খেতে হয়েছে। আর মাছটাও ভালো ছিল, মানে বরফের মাছ হলেও কিছু টেস্ট মাছটা আছে।
আর মাংস, হাঁসের মাংসটা আজকে একটু ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। আর মাংসতে তেল কত হয়েছিল দেখেছেন, তাই জন্য মাংসটা আরও সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে। অনেকদিন পর জামরুল হয়েছে এই গাছটায়। সব এ বাচ্চারা পাইনি এগুলো মহাচ্ছে হয়েছে না আর বাচ্চারা তো সব নিচেতে পারে ওই সাইড দিয়ে উঠে মেলা হ্যাঁ ভালোই হয়েছে ওইদিকে। কষে এই যে আমার বড় জামাই পুরনো জামাই আমার এই যে এই সব কটা মাইয়ে এনার দ্বারা ছিল তারপরে উনি বিয়ে দিয়েছে। এই আমি খেতে বসে গেছি, তোমাদের জামাই তো তাই জন্য আগে খেতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকের দিনে সায়নের খুব কষ্ট হচ্ছে। বউ থেকেও খেতে ডাকিয়ে দিই শ্বশুর বাড়ি থেকে। এত বড় কষ্ট বেশি দূরেও না, বলে বোঝানো যাবে না। দেখবে আমাদের মধ্যে বেশি সঞ্জিত না, এই কতটুকু 6 কিলোমিটার না 5 কিলোমিটার। হ্যাঁ এই তো এইখানে এই সৌরভ যায়নি, হ্যাঁ গেছে সৌরভ গেছে, ভাস্করও যেখানে খাচ্ছে, সঞ্জিত দাও শ্বশুর বাড়ি চলে হ্যাঁ গেছে, ভাস্কর হচ্ছে। বাকি এর দুটো বাকি আছে, এই দুটো হয়ে আমরা গেলে বাকি থাকবো আবার। টাকা আমাদের খালি আছে। ওরা সারা জীবনই বাকি থাকবে, হ্যাঁ আমরা বাকি থাকবো। তাই না? দাও দিন পর। আসো, ঠান্ডা খাবে নাকি? আসো। তুমি ঠান্ডা খাবে একটু? খালি পাই তুমি ছিলে কোথায়? রান্না বান্না কেমন হয়েছে? ভালো লাগছে তো? বিনা জামাই হয়ে জামাই সৃষ্টি খাওয়া। না এটা মামার বাড়ির ষষ্ঠী খাচ্ছে আর কি। জামাই ষষ্ঠী শ্বশুর বাড়ি খেতে যাবে কদিন পরে। শ্বশুর বাড়ি থাকতো, এটা খেতে পারছে না, এটা সাধ্য করে খাচ্ছে। যতদিন শ্বশুর বাড়ি ততদিন আমার বাড়ি ষষ্ঠী হয়। ভাগ্নে, আরে ভাগ্নেদের তো এটাই তো মামার বাড়ি ষষ্ঠী হয়। কিন্তু সারানের শ্বশুর কি আছে? কেউ সেটাই বলছি যে কষ্টটা ওইখানে। কারণ হচ্ছে শাশুড়ি 56 পদ রান্না করেনি, এই জন্য সারা যাবে না। বাড়িতে তো হইচই শুরু হয়ে গেছে, আমাদের বাড়িতে এখানে মেলা হয়ে যায়, কেউ আসলে শুরু হয়ে যায়, এখন সবাই মিলে হইচই হচ্ছে, বেশ খাওয়া দাওয়া হচ্ছে। আর সারানের হাতে স্পেশাল খাঁচা সারান নিয়ে এসছে অনেক কষ্ট করে, আরো মিষ্টি নিয়ে এসছে সারান আমার জন্য, এখনো খাইনি, পরে খাবো। তো কোথায় দাও? এখানে আরেকজন থাকলে ভালো তো, সঞ্জিত দা রঞ্জিতদা ওইখানে খাচ্ছে। শ্বশুর বাড়ি। না, একটা জিনিস দেখানো হয়নি আমাদের, হ্যাঁ আমি দেখলাম একটু, মানে এই ক্যামেরায় দেখানো হয়নি আমাদের, জামরুল যা হয়েছে না, বিশাল জামরুল। অনেকদিন পর জামরুল। আগে এনে মামি রান্না করতো, আমরা জামরুল পেরে পেরে খেতাম, বেশ মজা আসতো। এই যে এই জায়গায় রান্না বান্না করতো, পারতাম, খাতাম আর ভিডিও করতাম। এই আগে তো অনেক হতো, তো কম এখন। না পেরে খেয়ে চলে গেছে, আমি তো ভিডিও এই প্রথম দেখালাম, যা জামরুল হয়েছে, সলিড জামরুল। আগে ছিল এই পাশ হতো, পুরো একদম কত হতো। এই যে দেখুন জামরুল কত পড়ে আছে, দেখুন সব ফেটে গেছে পড়ে, সব বড় বড় জামরুল। জামরুলের সাইজ দেখাচ্ছে আমরা, আগে হেভি ছিল, আগে তো অনেক ছিল, 2-3 বছর খাইনি আমরা। আরে আজ থেকে প্রায় 10 দিন হয়ে গেল, লোকে এসে খেয়ে যাচ্ছে খালি এদিকে। সেই লকডাউনের 2020 সালে তখন কত খেয়েছি। এই জামরুল গাছে জামরুল ভরা, এই যে গাছে এই সব। দাও এরকম দাও, এরকম না ও মারো, তুমি ঘরে গিয়ে বসো, খেয়ে নাও দুজন। কাচ্ছি সবাই সবার জামা কাপড় দেওয়া নেওয়া হয়ে গেছে, মানে ঠাকুমাকেও পিসমশাইরা সবাই দিয়ে দিয়েছে, আমি খালি বাকি ছিলাম মাকে দেওয়ার জন্য। তখন মনেই ছিল না, এই যে এখন দিচ্ছি, এটা মার জন্য পছন্দ করে এনেছি। এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।
লাইন দিতে কেমন বাড়ির থেকে যে ভালো হয় হয় না, আনন্দ হাসি পায়। এই যে এবারে তো সবার বাড়ি সবাই খায়, সবার বাড়ি খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, কিন্তু আমাদের বাড়ির আনন্দটাই আলাদা। শাড়ির ভিতর কি আসে যায়? শাড়ির মধ্যে কি আসে যায়? শাড়ি তার সবাই মধ্যে কিছু না। দেওয়া হওয়ার মধ্যে কি এই যে আনন্দ। আমার ভাই আমাদের ফোন করে বলছে দিদি কালকে আসবি, এই বোনকে বলছে, আর দুটো বোন আসতে পারে নাই, ভগ্নিপতারে আসছে, এই তো আনন্দ। তো আর এই যে এই জামাটা বাবা তো দিলে তখন দেখলেনি, এই জামাটা দিয়েছে আমাকে। এই শাড়িটা হলো রূপা ম্যাডামের। এটা কিন্তু রূপা দিয়েছে এই গেঞ্জিটা। এই যে পড়ছি আর এমনি খুলে ফেলছি, চান করে আইছি তো, তারপর মেজো জামাইতেছে এই যে আমাদের। আর এই দেখেছে ওই যে আমার দেওরের জামাই, ওটাও আমাদের জামাই, তো ওই জামাই আনছে আমার জন্য। আমাদের দুইজন নাকি দুইখান আছে। সবার তো শাড়ি টড়ি দেওয়া হলো, আমরা পারিনি, তার মধ্যে যেটুকু পারছি সেটুকু করছি। শুধু শাড়ি দেয়া না, কিন্তু এই যে একটা আনন্দ, আমার যে বয়স, সত্যি আমি খুব আনন্দ পাই। আমার বিয়ে নাইছে, আমার ওই যে বিয়ে দিয়েছে, মেয়েরা আইছে, জামাই দিয়েছে, নাতি দিয়েছে, খুব আনন্দ লাগে। কিন্তু একজনের জন্য খুব পরাণ করতেছে, সে তো ছুটি পায় নাই, বড় নাতি জামাই দিয়ে এবার আসতে পারে নাই, 8 বছর ছিল, এবার ছুটি পায় নাই, তার জন্য খুব পরাণ করতেছে। আবার যেদিন আসবে সেদিন দেখাবো। আর এই শাড়িটা দিয়ে গেছে আমার সেজন্য অনুজ জামাই, উনি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে। মানে সরস্বতীর বাবা। সরস্বতীর বাবা এটা বললে আপনার বেশি ফেলবে আর কি ওর শাড়িটা তোমার পছন্দ হচ্ছে? হ্যাঁ, তুমি বাইরে শাড়ি পরে চলে যাবো, বাইরে শাড়ি পরে যাবো। সত্যি সত্যি ভালো পছন্দ ছিল। এই অনুষ্ঠানে আবার দুই বোন এসছে, এক বোনকে দিয়েছি, আর এক বোন শাড়ি ছিল না, এই মাত্র আবার এটা কিনে নিয়ে আসলাম, এটা এই যে মেজো বোনকে দিলাম। আজকে তো ভালোই আনন্দ ফুর্তি হলো সবাইকে নিয়ে, আজকে দিনটা ভালো কাটলো। আর বড়দি চলে যাওয়ার কথা বলছিল, বড়দিকে বললাম না থেকে যা, আজকে যেতে হবে না। মেজো বোনকেও বলছিলাম, মেজো বোনের বাড়ি থেকে সঞ্জিত ওরা বাড়ি নেই, ও জামাই ষষ্ঠী খেতে গেছে, বাড়ি পুরো ফাঁকা। এটা মেজো বোন থাকার জন্য, ওদিকে রূপা এরা আজকে থেকে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো ভক্তবাড়ির জামাই ষষ্ঠী।